প্রচণ্ড গরমে আমরা একটু অল্প তেলের রান্না করাই পছন্দ করি। যে কোনো একদিন বিকেলবেলা টিফিনে সুজি আর চিড়ে দিয়ে এই চিলাটা ট্রাই করে দেখতে পারেন। একদম অল্প উপকরণ দিয়ে করেছি, আর তার সাথে একটা দারুণ টেস্টি চাটনি, যেই চাটনিটা থাকলে রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগবে। তো চলুন শুরু করা যায় আজকে একদম সিম্পল একটা ভিডিও। এখানে একটা বাটিতে 1 কাপ চিড়ে নিয়েছি, ভালো মতো চিড়েটাকে ধুয়ে নিয়েছি, নিয়ে মিনিট 2 মতো একটু জলে ভিজিয়ে রাখছি। তারপরে এই জলে ভেজানো চিড়ের মধ্যে যে কাপে চিড়ে নিয়েছিলাম 1 কাপ, সে কাপেরই 1 কাপ সুজি নেব। সুজিটা ছোটো দানার হোক বা বড় দানার হোক, যেটাই হোক সেটাই নেব। নিয়েই চিড়ের মধ্যে দিয়ে দিলাম, তার সাথে ওই কাপের 1 কাপ জল দিলাম। সুজি চিড়ে এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো অন্তত 10 মিনিট। এতে সুজিটাও ফুলে যাবে আর চিড়েটাও সফট হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়ে ভালো মতো চামচ দিয়ে এই সব কিছুকে মিশিয়ে নেব, যাতে চিড়েটা আমাদের একদম গলে যায়, যেন দানা দানা না থাকে। আর সুজিটা দেখতে পাচ্ছেন ফুলে গেছে একদম। হাত দিয়েও ইচ্ছা হলে কিন্তু ভালো মতো একটু মেখে নিতে পারেন, যেমন আমরা আলু ভাতে মাখি। তো দেখুন চিড়েটা একদম সফট হয়ে গেছে, আর চিড়ের কিন্তু সেই বড় বড় দানাগুলো দেখা যাচ্ছে না। ভালো মতো কিন্তু মিশিয়ে নিয়েছি সব কিছুকে। কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, আর ক্যাপসিকাম কুচি করে রেখেছি। ইচ্ছে হলে গাজর গ্রেট করে দিতে পারেন। তো এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিলাম। লঙ্কাটা ঝাল অনুযায়ী ব্যবহার করবেন। একটা আদাও গ্রেট করে, ছোট্ট আদার টুকরো গ্রেট করে দিতে পারেন। আমি আর বেশি কিছু ব্যবহার করিনি। অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম, স্বাদ মতো নুন দিলাম, আর এখানে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। ডিমের বদলে অনেকে বাচ্চাদের টিফিন বক্সে ডিম দিতে চান না, তারা 1/2 কাপ টক দই ব্যবহার করবেন, তাহলেই কিন্তু হবে। এবারে সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নেব, আর এই মিশ্রণটা একটু ঘন হবে, জল বেশি ব্যবহার করব না। এরকম ঘন একটা মিশ্রণ রেডি করে নেব। এদিকে একটা তড়কা প্যানে অল্প একটুখানি সাদা তেল গরম করতে দিয়েছি, একদম অল্প। তেল গরম হয়ে গেলে অল্প একটু কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা দেবো। তারপরে যখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, দিয়ে দেবো আমাদের এই সুজি চিড়ের মিশ্রণের মধ্যে। ফ্লেভারটা দারুণ আসে। যদি স্কিপ করতে চান স্কিপ করতে পারেন, এটা একটা আলাদা ফ্লেভার দেবে, আর এটা ছাড়াও তৈরি করতে পারেন। ভালো মতো সব কিছুকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবারে কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, টিফিন করার জন্য রেডি হয়ে গেছে এই মিশ্রণটা। তো ওখানে গ্যাসের ফ্লেমে একটা প্যান বসিয়ে অল্প একটু সাদা তেল দিচ্ছি, তার মধ্যে অল্প একটু সাদা তিল দিচ্ছি। সাদা তিল কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী। ওপর থেকে অল্প একটু ব্যাটার দিচ্ছি, খুব বেশি কিন্তু মিশ্রণটা দেবো না, খুব বেশি মোটা মোটা করবো না। হালকা হাতে ওপর থেকে ব্যাটারটাকে একটুখানি ওপর দিক দিয়ে ছড়িয়ে দেবো, পাতলা করে দেবো, তারপরে ঢাকা দিয়ে দেবো। ওপর থেকে যখন দেখবো শুকিয়ে যাচ্ছে, তখন উল্টিয়ে পাল্টিয়ে দুদিক থেকে ভালো মতো কিন্তু ভেজে নেব। ঠিক ভেজে নিচ্ছি বলছি না, কারণ অল্প তেলেই কিন্তু করছি। সাইড থেকে একদম ক্রিস্পি হবে সুজির জন্যে, আর চিড়ে দেওয়ার জন্য কিন্তু খুব সফট হয়। তো এইভাবেই বাকিগুলো করব। পরেরগুলোতে দেখবেন তেলটা আরও কম লাগবে, যেহেতু অলরেডি প্যানে একটু তেল রয়েছেই। একই রকমভাবে মিশ্রণটা দেব, হালকা হাতে ছড়িয়ে একটু পাতলা করে দেব। খুব বেশি মোটা মোটা করব না, খেতে খুব একটা ভালো লাগবে না, সময়ও বেশি লাগবে। উল্টে পাল্টিয়ে হালকা করে এরকম করে ভেজে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের এই টিফিন। একটা দারুণ টেস্টি চাটনি বানাবো। চাটনি বানানোর জন্য এখানে আমি 1 কাপ মতো বাদাম একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নিয়েছি। আমি ওই কড়াইতেই করছি, ওই প্যানেই করছি, আপনারা মনে হলে অন্য কড়াইতে করতে পারেন। তো শুকনো খোলায় যখন বাদামগুলো বেশ একটু মুচমুচে হয়ে যাবে, নামিয়ে নিচ্ছি। ওখানেই দিয়ে দেবো আমি একটা টমেটো এরকম গোল গোল করে কেটে রেখেছিলাম, সেটা, 4 কোয়া মতো রসুন, আর একটা কাঁচা লঙ্কা, লাল লঙ্কা ছিল সেটা দিচ্ছি। লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে একটু উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে একটু সেঁকে নেব, যতক্ষণ না টমেটোটা একটু সফট হচ্ছে আর বেশ একটু লালচে লালচে রং হচ্ছে রসুন টমেটোর গায়ে। এবারে এই টমেটো আর রসুনটাকে একটু ঠান্ডা করে নেব। মিক্সির জারের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর যে রোস্ট করে রাখলাম বাদাম, সেই বাদামগুলোও সবটা দিয়ে দেব। স্বাদের জন্য দিয়ে দেবো এখানে নুন, আমি বিট নুন ব্যবহার করেছি 1/2 চামচের একটু বেশি, আর জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচের কাছাকাছি। জল দিয়ে একটা ঘন পেস্ট করে নেব, তাহলেই আমার বাদামের চাটনি কিন্তু এখানে রেডি। জলটা বা ঘনত্বটা কেমন করবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। একটা তড়কা দেবো চাটনিটাতে, তার জন্য ওই তড়কা প্যানেই 1 চামচ সাদা তেল গরম করে নিয়েছি, অল্প একটুখানি কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা। ব্যাস ভাজা ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা বাদামের মধ্যে দিয়ে দিন, ভালো মতো মিশিয়ে নিন। রেডি আমাদের দারুণ সুস্বাদু টমেটো বাদামের চাটনি। এই বাদামের চাটনিটা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল খুব সহজেই বিকেলবেলার টিফিন। বাড়িতে যে কোনো দিন একটু তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। চাটনির যা স্বাদ
আর তার সাথে এই চিড়াগুলো কিন্তু খেতে দারুণ লাগে, সফট হয়, সাইড থেকে ক্রিস্পি হয়। ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।